বর্তমান সরকারে অসংখ্য গুপ্ত রয়েছে। যেমন আমাদের পররাষ্ট্রমন্ত্রী, উনি একজন গুপ্ত। গুপ্ত কিভাবে লিখতে হয় এটাও তারা জানেন না অনেক ক্ষেত্রে। সাধারণ মানুষের দৃষ্টি অন্যদিকে ফেরানোর জন্য তার ক্যাম্পাসগুলোতে পরিকল্পিত চক্রান্ত তারা করতেছে। সাংবাদিক ভাইয়েরা, আপনারা সবাই জানেন যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর নির্বাচন করেছিলেন আব্দুল্লাহ মাহমুদ নামের একজন শিক্ষার্থী, এবং যার বিরুদ্ধে আপনারা দেখেছেন যে বিভিন্ন জায়গা থেকে তার বিরুদ্ধে একটি স্ক্রিনশট ছড়ানো হয়েছে। আব্দুল্লাহ মাহমুদের নামে আমরা যতটুকু আইডেন্টিফাই করতে পেরেছি, এটা আওয়ামী লীগের একটি পেজ থেকে, একটি আইডি থেকে আব্দুল্লাহ মাহমুদের নামে গুজব ছড়ানো হয়েছে, এবং আব্দুল্লাহ মাহমুদকে হত্যার উদ্দেশ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহ আশপাশ থেকে কিছু টোকাই নিয়ে এসে শাহবাগে আব্দুল্লাহ মাহমুদের উপরে হামলা করার চেষ্টা করা হয়েছে, আব্দুল্লাহ মাহমুদকে খুন করার চেষ্টা করা হয়েছে। প্রতিমধ্যে আমরা এটাও দেখতে পাই ডাকসুর কয়েকজন সদস্য সহ, বিশেষ করে ডাকসুর সাহিত্য সম্পাদক মোসাদ্দেক এবং সমাজসেবা সম্পাদক এবি জোবায়ের সহ বিশ্ববিদ্যালয়ের কয়েকজন নির্বাচিত প্রতিনিধিদের উপরে হামলা করা হয়। সেখানে হামলায় মোসাদ্দেক এবং জোবায়েরকে আপনারা দেখেছেন, তাদের উপরে হামলা করা হয় হত্যার উদ্দেশ্যে। একদল ছাত্রদল নামধারী একদল সন্ত্রাসী তাদের উপরে হামলা চালায়। এরপরে আমরা এটাও দেখেছি, সেখানে ইসলামী ছাত্র শিবিরের সমর্থিত প্যানেলের জিএস, সূর্য সেন হলের জিএস জাবেরের উপরে হামলা করা হয়, এবং আমরা সেখানে এটাও দেখতে পাই আলভি নামে সূর্য সেন হলের নির্বাচিত সদস্য, তার উপরে হামলা করা হয়। এরপরে সেখানে হামলা করা হয় জুলহাস নামের মহসিন হলের সাংস্কৃতিক সম্পাদকের উপরে। তো হামলা করে তাদেরকে হত্যা চেষ্টা করা হয়। আমরা যখন জুলাই বিপ্লবের পরে ক্যাম্পাসগুলোতে একটি সুন্দর পরিবেশ ফিরিয়ে নিয়ে এসেছিলাম, আপনারা দেখেছেন বিগত 1.5 বছরে, স্পেশালি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের পরে যখন ছাত্র শিবিরকে শিক্ষার্থীরা বিজয়ী করেছে, এরপর থেকে বিশ্ববিদ্যালয়ে একটি সুন্দর এবং সুষ্ঠু পরিবেশ বিরাজমান ছিল। আপনারা জানেন যে আমাদের বিশ্ববিদ্যালয়ে আগে গেস্টরুম গণরুম কালচার ছিল, কিন্তু ডাকসুর নেতৃত্বে, ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বে বাংলাদেশ থেকে গেস্টরুম এবং গণরুম কালচারকে গণকবর দেয়া হয়, এবং আমরা দেখতে পাই সাধারণ শিক্ষার্থীরা সুন্দরভাবে এই বিশ্ববিদ্যালয়ে তাদের বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করছিল। এই মুহূর্তে আমরা ছাত্রদলকে দেখতে পাই যে তাদের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ক্যাম্পাসে হামলা করে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চক্রান্ত আমরা দেখতে পাচ্ছি। আমরা এটাও দেখতে পাচ্ছি জনগণের যে মৌলিক অধিকার, এই সরকার আমাদেরকে জ্বালানি দিতে ব্যর্থ হয়েছে। এই সরকারে এখনো যদি আপনারা যান, প্রত্যেকটা পেট্রোল পাম্পের সামনে অসংখ্য মানুষ লাইন ধরে দাঁড়িয়ে আছে, কিন্তু পেট্রোল নাই, ডিজেল নাই, গ্যাস নাই। এরকম একটি মুহূর্তে যখন দ্রব্যমূল্যের দাম বেড়ে যাওয়া শুরু করেছে, বিভিন্ন ধরনের পরিবহনে আমরা দেখতে পাচ্ছি 35% পর্যন্ত ভাড়া বৃদ্ধি পেয়েছে। এরকম একটি অবস্থায় আমরা সাধারণ মানুষের দৃষ্টি অন্যদিকে ফেরানোর জন্য তার ক্যাম্পাসগুলোতে পরিকল্পিত চক্রান্ত তারা করতেছে। আমরা বলতে চাই, এই ক্যাম্পাসগুলোতে ইসলামী ছাত্র শিবির আর কোনোদিন গণরুম গেস্টরুম প্রতিষ্ঠা হইতে দেবে না। এবং আমরা এটা বিশ্বাস করি, সাধারণ শিক্ষার্থীরা আমাদের সাথে আছে। এই প্রজন্ম গেস্টরুম গণরুম এইসব কালচার তারা চায় না, কিন্তু ছাত্রদলকে আমরা দেখতে পাচ্ছি তারা চক্রান্ত করে ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করে এখানে গেস্টরুম গণরুম প্রতিষ্ঠা করতে চাচ্ছে। তা আমরা তাদেরকে অনতিবিলম্বে বলতে চাই, প্রধানমন্ত্রী সহ সবাইকে আমরা বলতে চাই, স্বরাষ্ট্রমন্ত্রীদেরকে আমরা বলতে চাই, এই যে বিভিন্ন জায়গায় চট্টগ্রামে হামলা হয়েছে, কারা অস্ত্র নিয়ে হামলা করেছে, শিক্ষার্থীদেরকে তারা খুন করার উদ্দেশ্যে ইসলামী ছাত্র শিবিরের ওয়ার্ড সভাপতির পা দ্বিখণ্ডিত করেছে, তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করতে হবে, ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে নিয়ে আসতে হবে। তো এই জন্য আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীকে আহ্বান জানাতে চাই যে সরকার জনগণের দৃষ্টি ভিন্ন খাতে সরিয়ে দেওয়ার জন্য ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে চাচ্ছে। তা আমরা বলতে চাই যে সাধারণ মানুষ এবং শিক্ষার্থীরা
সচেতন আছে, আমরা আর কোনো ফ্যাসিবাদে ফিরে যাব না ইনশাআল্লাহ। আমরা মামলা করার জন্য আমরা বলেছি, তারা মামলা করার চেষ্টা করেছে, কিন্তু আমরা দেখতে পাই যে বর্তমান সরকার যেটা হচ্ছে অতীতের ফ্যাসিবাদী সরকারের মতো আচরণ করছে। বিশেষ করে মামলা নেয়া ইত্যাদি ক্ষেত্রে তারা নানা ধরনের প্রতিবন্ধকতা তারা তৈরি করছে, তো এটা আমরা দেখতে পাচ্ছি। তবে আমরা আমাদের যে আব্দুল্লাহ মাহমুদকে হত্যা চেষ্টা করা হয়েছিল এ ব্যাপারে আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আসলে আমরা যেটা দেখতে পাচ্ছি বর্তমান সরকারে অসংখ্য গুপ্ত রয়েছে। যেমন আমাদের পররাষ্ট্রমন্ত্রী, উনি একজন গুপ্ত সরকারে ছিলেন, সরকারে থাইকা উনি বিএনপির উদ্দেশ্য হাসিল করছেন, এখন বিএনপি ক্ষমতায় আসছে, উনি পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন। এরপরে আইনমন্ত্রীকে আমরা একইভাবে দেখতে পাই, যিনি সরকারের অ্যাটর্নি জেনারেল ছিলেন, তিনি গুপ্ত অবস্থায় ছিলেন, পরবর্তীতে উনি আইসা এখানে মন্ত্রী হয়েছেন। তো এই ধরনের নিজেদের গুপ্তগিরি ঢাকার জন্য তারা মূলত গুপ্ত শব্দটাকে তারা নিয়ে আসার চেষ্টা করা হয়েছে। যদিও আপনারা দেখেছেন যে ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা এই গুপ্ত ট্যাগিংকে ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা কোন রকম প্রশ্রয় দেয় না, বরং বিভিন্ন জায়গায় যে গুপ্ত তারা লিখেছে ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা সেখানে গিয়ে ছবি তুলে আবার পোস্ট করেছে। এটা দেখে তাদের মাথা খারাপ হয়ে গিয়েছে। এবং আপনারা দেখেছেন যে বিভিন্ন সময় তারা যে এই যে দীর্ঘদিন ধরে পড়ালেখার বাইরে, যার ফলে যে গুপ্ত কিভাবে লিখতে হয় এটাও তারা জানেন না অনেক ক্ষেত্রে, তো ইত্যাদি নিয়ে সাধারণ শিক্ষার্থীরা নানাভাবে ট্রল করেছে, যার ফলে তাদের মাথা ঘুরে গিয়েছে বলে আমাদের মনে হয়েছে।